যে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশের পর নারায়ণগঞ্জের নেতাকর্মীরা উচ্ছ্বসিত। ২৫০০ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আছেন প্রতিনিধি রবিউল ইসলাম, যুক্ত হচ্ছি তার সঙ্গে। রবিউল, নেতাকর্মীদের প্রতিক্রিয়া কি দেখছেন? সুমন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, নারায়ণগঞ্জে কিন্তু দীর্ঘ অনেক বছর পরে কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু তাদের ভোটের যে আমেজ সেটি গতকাল রাত থেকেই কিন্তু শুরু হয়েছে। তো নারায়ণগঞ্জে 4টি আসন ইতিমধ্যে মনোনয়নের 4 জনকে সিলেক্ট করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে হেভিয়েট প্রার্থী রয়েছে সবাই তাদের মধ্যে গতকাল রাত্রে থেকে কিন্তু তারা প্রচারণায় ব্যস্ত রয়েছেন। আমি এখন দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের ২৫০০-এ কিন্তু এখানকার যে প্রার্থী রয়েছেন নজরুল ইসলাম আজাদ, তিনি কিন্তু গতকাল রাত থেকে এখন পর্যন্ত গণসংযোগ প্রার্থীদের ভোটারদের কাছে যাচ্ছেন, গণসংযোগ করছেন। তো আমার পিছনে যে এখানকার ভোটাররা রয়েছেন, পাশাপাশি এখানকার স্থানীয় নেতারা রয়েছেন, তারা কিন্তু তাদের এই এত বছর পর যে ভোট গ্রহণ হবে বা তাদের যে প্রত্যাশা, তাদের যে এত দিনের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে, তারা আমাদেরকে এখন জানাবেন যে আপনাদের ২৫০০-এ এই ভোটের এত বছর পরে আপনারা ভোট গ্রহণে অংশগ্রহণ করতে পারছেন, বিএনপি কি মনে করছেন? আপনারা জানেন, ফ্যাসিস্ট সরকার আমলে এদেশে ভোট হয় নাই, রাতে ভোট হয়েছে, দিনের ভোট। এখন আমাদের এই আন্দোলন সংগ্রামের পরে আমাদের ২৫০০ নারায়ণগঞ্জ 2-এ যে মনোনয়ন দিয়েছে নজরুল ইসলাম আজাদ, আপনারা ওনার সম্বন্ধে জানেন। উনি আন্দোলন সংগ্রাম করেছেন, দুঃসময় দলের পাশে ছিলেন, নেতাকর্মীদের পাশে ছিলেন, মামলা হামলায় ছিলেন। উনি কিন্তু আন্দোলন করেছেন, উনি জীবনের মায়া ত্যাগ করে আন্দোলন করেছেন। ওনাকে অনেকবার মেরে ফেলার হুমকি দিয়েছে, ওনাকে আপনারা জানেন কয়েকবার অ্যারেস্ট করা হয়েছে। ওনাকে দেওয়াতে আমাদের ২৫০০-বাসী জনগণ, নেতাকর্মী অনেক খুশি। আপনারা দেখতেছেন কালকে থেকে আজকে পর্যন্ত কেমন আমেজ হইতেছে নির্বাচনের। সবাই চাইতেছে সুস্থভাবে যদি নির্বাচন হয়, নজরুল ইসলাম আজাদ ব্যাপক ভোটে পাশ করবে, আমাদের ২৫০০ ইতিহাস সৃষ্টি হবে, প্রায় 2 লাখ ভোটের ব্যবধানে পাশ। আপনারা দেখতে পাচ্ছেন যে নারায়ণগঞ্জের ২৫০০-এ কিন্তু এখন এই রাত্রি থেকেই কিন্তু এখন পর্যন্ত ভোটের আমেজ শুরু হয়ে গেছে গতকাল থেকেই। তো নারায়ণগঞ্জের এই ছিল সর্বশেষ খবর। পরবর্তী সংবাদে আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। সুমন। রবিউল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রবিউল ইসলাম, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি।